সুজলতলি গ্রামটা একেবারে শান্ত। শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো রাইসা আর তার নানি আমিনা। ঘরটা খুবই সাধারণ, ঘরের ছাউনি, মাটির দেওয়াল আর সামনে ছোট্ট একটা পুকুর। রাইসা ছিল খুব ভালো মেয়ে, সে সব সময় নানির কাজকর্মে সাহায্য করত। কিন্তু তার মনে একটা ছোট্ট দুঃখ ছিল, অন্য মেয়েদের মতো তার কখনোই সুন্দর কাপড় ছিল না। একদিন বিকেলে রাইসা ধারে বসেছিল, আকাশে লাল সূর্য ডুবতে যাচ্ছিল। সে একটু দুঃখ নিয়ে তখন বলল, নানি, তুমি কি কখনো ভেবেছো যদি আমার একটা খুব সুন্দর লেহেঙ্গা থাকতো? এমন একটা লেহেঙ্গা যেটা পরলে মনে হবে আমি যেন ফুলের রানী। আমি জানি আমরা গরিব, কিন্তু মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখা কি ভুল? নানি আমিনা তখন মৃদু হেসে বলে, স্বপ্ন কখনোই ভুল নয় রাইসা, বরং যে মানুষ স্বপ্ন দেখে না সে তো জীবনের আসল সৌন্দর্যই বোঝে না। কিন্তু মনে রাখবে, সত্যিকারের সৌন্দর্য শুধু কাপড়ে থাকে না, মানুষের হৃদয়ের মধ্যেও থাকে। রাইসা তখন একটু চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, তবু নানি, যদি কখনো এমন একটা জাদু লেহেঙ্গা পেতাম যেটা আমার জীবনটাকে বদলে দিত। নানি তখন তার দিকে একটু গভীরভাবে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, তাহলে আজ তোমাকে একটা গোপন কথা বলি। এই গ্রামের পেছনে যে পুরাতন জঙ্গল আছে তার ভেতরেই একটা রহস্যময় পুকুর আছে। সেই পুকুরে বছরে মাত্র একবার একটি জাদুর পদ্ম ফুল ফোটে, আর সেই ফুলের পাপড়ি দিয়ে যদি কেউ লেহেঙ্গা বানাতে পারে তাহলে সেই লেহেঙ্গা শুধু কাপড় থাকে না, ওটা হয়ে যায় জাদুর আশীর্বাদ। নানির কথা শুনে রাইসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর সে বলল, নানি, সত্যি এমন জাদুর পদ্ম ফুল আছে? বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো। রানী ধীরে ধীরে মাথা নাড়লেন আর বললেন, হ্যাঁ আছে, কিন্তু সেই ফুল সবাই পায় না। শুধু যে মনের দিক থেকে ভালো, সাহসী আর লোভহীন সেই মানুষই ওই পদ্ম ফুল দেখতে পারে। সেই রাতেই রাইসা ঠিক করলো সে সেই পদ্ম ফুল খুঁজতে যাবে। পরের দিন ভোরে সে চুপচাপ জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলটা ছিল একটু ভয়ানক, বড় বড় গাছ, অদ্ভুত শব্দ, তার মাঝে মাঝে হাওয়া ফিসফিসের শব্দ। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, এই রাইসা, তুমি এত সকালে জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ? রাইসা তখন ঘুরে দেখলো রহিম চাচা দাঁড়িয়ে আছেন। সে একটু দ্বিধা করে বলল, চাচা, আমি একটা জাদুর পদ্ম ফুল খুঁজতে যাচ্ছি। রহিম চাচার চোখ চকমক করে উঠল। তারপর সে বলল, জাদুর পদ্ম ফুল বলছো? যদি সত্যিই পাও তাহলে আমাকে দেখাতে ভুলবে না কিন্তু। শুনেছি এমন ফুল নাকি অনেক ধন সম্পদও দিতে পারে। রাইসা কিছু বলল না, সে শুধু হাসলো। জঙ্গলের ভেতরে অনেকক্ষণ হাঁটার পর সে সত্যি একটা অদ্ভুত পুকুর দেখতে পেল। পুকুরের মাঝখানে একটা বড় সোনালী পদ্ম ফুল ফুটে আছে, ফুলটা যেন আলো ছড়াচ্ছে। রাইসা ধীরে ধীরে পুকুরের ধারে গেল। ঠিক তখনই হালকা বাতাস বয়ে গেল আর একটা কোমল কণ্ঠ সেই ফুল থেকে ভেসে এলো, কে এসেছো আমার কাছে? রাইসা তখন কণ্ঠটি শুনে একটু ভয় পেল, কিন্তু সাহস করে সে বলল, আমি রাইসা, আমি কোনো ধন সম্পদ চাই না, আমি শুধু একটা সুন্দর লেহেঙ্গা চাই যেটা পরলে আমার নানি খুশি হবেন। কিছুক্ষণ চারিদিকে নীরবতা, তারপর পদ্ম ফুলের পাপড়িগুলো ঝরে পড়তে লাগলো। পাপড়িগুলো মাটিতে পড়ে হঠাৎ আলো ছড়িয়ে একটা অপরূপ লেহেঙ্গায় পরিণত হলো। লেহেঙ্গাটা গোলাপি আর সোনালী রঙের, যেন পদ্ম ফুলের সৌন্দর্য এত ছড়িয়ে আছে। আর সেই কণ্ঠ আবারও শোনা গেল, রাইসা, তুমি লোভ করনি, তুমি শুধু ভালোবাসা আর আনন্দের কথা ভেবেছো, তাই এই জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গা তোমার। রাইসার চোখে তখন আনন্দের জল চলে এলো। সে আস্তে করে বলল,
ধন্যবাদ, আমি এই লেহেঙ্গা শুধু নিজের জন্য নয়, আমার নানির হাসির জন্য চাই। তারপর সেই পদ্ম ফুলের লেহেঙ্গা নিয়ে রাইসা হাসি মনে বাড়িতে চলে এলো। বাড়িতে ফিরেই রাইসা যখন সেই লেহেঙ্গা পরলো তখন পুরো গ্রাম অবাক হয়ে গেল। লেহেঙ্গা শুধু সুন্দরী ছিল না, যে কেউ এটা দেখলেই তার মন ভালো হয়ে যেত। নানি আমেনা চোখ ভেজা হাসি নিয়ে তখন বললেন, দেখলে রাইসা, সত্যিকারের জাদু কখনোই কাপড়ে থাকে না, মানুষের মনেই থাকে। তোমার ভালো মনই এই পদ্ম ফুলকে ফুটিয়েছে। রাইসা তখন হাসলো। সেই দিন থেকে গ্রামের সবাই বলতো, এত সুন্দর কাপড় তো আমরা জীবনেও দেখিনি, মনে হচ্ছে এটা সত্যিকারের ফুল দিয়ে বানানো। আমার তো মনে হয় রাইসা এই লেহেঙ্গার মাধ্যমে আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। কিন্তু সবার মধ্য থেকে বেশি অবাক হয়েছিল রহিম চাচা। তিনি দূর থেকে লেহেঙ্গার দিকে তাকিয়েছিল, তার চোখে বিস্ময়ের সাথে সাথে একটু লোভেরও ঝিলিক দেখা যাচ্ছিল। সেই রাতে রহিম চাচা আনমনে বলতে লাগলো, এই মেয়েটা যদি সত্যিই জঙ্গলে গিয়ে সেই জাদুর পদ্ম ফুল আর ওই ফুলের লেহেঙ্গা পেয়ে থাকে, তাহলে নিশ্চয় সেখানে আরো অনেক জাদু লুকিয়ে আছে। যদি আমি সেই ফুলটা পেয়ে যাই তাহলে হয়তো সোনা রূপা ধন সম্পদ সবই পেয়ে যাব। পরের দিন তিনি চুপি চুপি রাইসার কাছে গেলেন আর বললেন, এই রাইসা, একটু বলতো মা, তুই ঠিক কোথায় সেই লেহেঙ্গাটি খুঁজে পেয়েছিস আর ওই পদ্ম ফুলটাই বা কোথায় পেয়েছিলি? রাইসা একটু ভাবলো, তারপর শান্ত গলায় বলল, চাচা, জঙ্গলের ভেতরে একটা রহস্যময় পুকুর আছে, কিন্তু সেখানে যেতে হলে মনটা পরিষ্কার রাখতে হয়। রহিম চাচা তখন তাড়াতাড়ি বললেন, ওহ, ওইসব তো সহজ ব্যাপার, আমি এখনই সেখানে যাচ্ছি। রাইসা কিছু বলতে চাইলো, কিন্তু রহিম চাচা ততক্ষণে চলে গেলেন। জঙ্গলের পথটা তখনও আগের মতোই রহস্যময়। রহিম চাচা হাঁটতে হাঁটতে বলছিল, আমি আজ সেই পদ্ম ফুল নিয়েই বাড়ি ফিরবো, তখন দেখবো সবাই আমাকে কত সম্মান করবে। অবশেষে তিনি সেই পুকুরে পৌঁছালেন। পুকুরের মাঝখানে আবার সেই সোনালী পদ্ম ফুল ফুটে আছে। রহিম চাচার চোখ চকচক করে উঠল। তিনি জোরে জোরে বললেন, এই জাদুর পদ্ম ফুল, আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, আমাকে অনেক সোনার ধন সম্পদ দাও। তখন হঠাৎ করে সেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, তুমি কে আর কেনই বা এসেছো? রহিম চাচা তাড়াতাড়ি বললেন, আমি রহিম, আমি সেই পদ্ম ফুল চাই, আমাকে অনেক ধন সম্পদ দাও। আচ্ছা, তাই নাকি? তুমি কি নিজের জন্য এসেছো নাকি অন্যের সুখের জন্য? রহিম চাচা বিরক্তি নিয়ে বললেন, এইসব প্রশ্ন করার দরকার কি, ফুলটা দাও। যে হৃদয় লোভ থাকে সে কখনো এই ফুলের জাদু পায় না। এখনই চলে যাও, বেশি ক্ষতি হয়ে যাওয়ার আগে। রহিম চাচা নিজের ভুল বুঝতে পারলো আর ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো।